আমাকে দিয়ে জোর করে এই রাত্রিবেলায় এত দরকারি চিঠি পাঠানোর কি দরকার ছিল? বললাম কালকে সকালে দিয়ে যাব না, আজকে রাতের মধ্যেই পাঠাতে হবে। ঠান্ডায় দেখতে পাচ্ছি না। আর এদিকে খ্যাপামো জায়গা নেই, নিজেকে বেশি দালাল ভাবে যত সব। এই কেলো করেছে! এই সময় আবার সাইকেলটাকে পাংচার হতে হলো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এবার এই জঙ্গলের রাস্তা আমি পেরিয়ে যাব কি করে? তোর বাবা, ভালো লাগে না। এবার এতটা রাস্তা কি করে যাব? আরে আরে, ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। মনে হচ্ছে কেউ এদিকে আসছে। এই যে দাদা, শুনছেন? একবার এদিকে আসবেন। একটু বিপদে পড়েছি, দরকার ছিল, দয়া করে আসবেন। আরে কে আপনি? এখানে কি করছেন? আমি একটা দরকারি নিশিকান্ত বাবুর কাছে যাচ্ছিলাম। দেখুন না, এই সময় সাইকেলটা পাংচার হয়ে গিয়ে খুব বিপদে পড়ে গেছি। যদি একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। নিশিকান্ত বাবুর কাছে যাচ্ছিলেন? আচ্ছা, কিছু দরকার ছিল নাকি? হ্যাঁ, আসলে অনিমেষ বাবুর কাছ থেকে একটা দরকারি জিনিস ওনাকে দিতে যেতে হচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, আসুন, এখানে আমার বাড়ি। ওইখানে আমি আপনার একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই জঙ্গলের মধ্যে তোমাদের বাড়ি? কেন? সে অনেক কাহিনী। আপনাকে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। আমাদের পরিবারের লোক আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাই জন্য আমরা জঙ্গলে বসবাস করি। আমরা বলতে তোমরা কে কে থাকো? আমি আর আমার দিদি। আপনি ভালো সময় এসেছেন। আমার দিদি আজকে পিঠে তৈরি করবে, চলুন একেবারে খেয়ে তারপরে আপনি কাজে যাবেন। তাহলে তো ভালোই হয়। দিদি, এই দিদি, দেখ আমাদের বাড়িতে কে এসেছে। ওনাকে ঘরের ভেতর নিয়ে এসে বসা। আমার পিঠে হয়ে এসেছে, আমি খেতে দিচ্ছি। চলুন চলুন, ঘরের ভেতরে বসবেন, চলুন। আসলে ব্যাপারটা হলো, আমার একটু তাড়া ছিল। যদি সাইকেলটার একটা গতি করে দিতেন তাহলে খুব ভালো হতো। অত তাড়া কিসের? দাঁড়ান না, আমার দিদির হাতের পিঠে খেয়ে যান। ওর হাতের তৈরি পিঠে আপনি জীবনেও ভুলতে পারবেন না। কই রে দিদি, তাড়াতাড়ি পিঠে নিয়ে আয়। ও, এই বুঝি আপনার দিদি? তা ভালো ভালো ভালো। আরে আরে, এ কি? ওর হাতটা এরকম কেন? ওকে! আহ, ভয় পাচ্ছেন কেন? ও আমার দিদি। ওর হাতের তৈরি পিঠেটা খেয়ে দেখুন। তাড়াতাড়ি খান, এটাই আপনার জীবনের শেষ পিঠে খাওয়া। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোদিন এখানে আসবো না, আমাকে দয়া করে ছেড়ে দিন। দিদি, এই লোক বেশি চিৎকার করছে, খুব কানে লাগছে, বুঝলি? ঠিক আছে ভাই, আমি ওকে এক্ষুনি মেরে ফেলছি। কি ব্যাপার বলো তো তোমার? তুমি সেই থেকে চিন্তিত হয়ে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আরে ওই উকিল অনিমেষের কাছ থেকে একটা দরকারি দলিল আসবার কথা ছিল। আজ কি দেবে বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত এলো না। সেই নিয়ে চিন্তা করছি আর কি। তাতেও তো চিন্তা করবার কি আছে? আজকে আসেনি, হয়তো কালকে আসবে। তুমি ওসব ফালতু চিন্তা করো না। আরে না না, জিনিসটা খুবই দরকারি, হাতছাড়া হয়ে গেলে অসুবিধে আছে। অনিমেষ লোকটা কেমন? বিশ্বস্ত তো? এমনিতে তো ঠিক আছে, কিন্তু বলা যায় না কখন কি করে। আসলে উকিল তো, তাই একটু বিশ্বাসের অভাব আছে। তাহলে তুমি কালকে সকালে গিয়ে বরং একবার দেখা করে আসবে। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। আজকে অনেকটা রাত হয়ে গেল, আজকে মনে হচ্ছে আর আসবে না। এখন চলো, খেয়ে নেবে চলো, আমি খাবার বাড়ছি। দলিলটা ঠিক সময় না পেলে ভাইয়ের সম্পত্তিটা হাত করা যাবে না। ছেলেটা বড় হচ্ছে, বুঝতে শিখলে অসুবিধা আছে, কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করে নিতে হবে। এই খামটা খোল ভাই। এর মধ্যেই আমাদের সমস্ত সম্পত্তি, যেগুলো তোর নামে করা আছে, সব কিছুই আছে। দলিলটাকে হাতছাড়া করবি না। কিন্তু দিদি, জ্যাঠামশাই যদি জানতে পারে তাহলে তো তোর কোনো চিন্তা নেই, তুই আর একা নোস। আমি তোর সাথে আছি। কেউ যদি তোর কোনো ক্ষতি করবার চেষ্টা করে, তাকে আমি ছেড়ে কথা বলবো না।
ঠিক আছে দিদি, তুই যখন ভরসা দিচ্ছিস তখন আমি এই দলিলটাকে আমার কাছে রেখে দিলাম। ভরসা নয় রে, এই জিনিসটা তোর প্রাপ্য। তোর প্রাপ্য অংশ থেকে কেউ তোকে হঠাতে পারবে না। কোনো চক্রান্তকারীকে আমি টিকতে দেব না। কিন্তু দিদি, তোর এই হাল হলো কিভাবে? সে কথা পরে বলবো। এখন তোর খাওয়া হয়ে গেলে তুই আয়। আর আমার সাথে যে তোর কথা হয় সে কথা যেন কাউকে বলবি না। না দিদি, কাউকে বলবো না। আমি আবার কালকে রাতে আসবো। তুই আমার জন্য পিঠে বানিয়ে রাখিস। বলছি একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। হ্যাঁ বলো না, কি কথা? বলছি চলো না একবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। অনেকদিন তো মা বাবার সাথে যোগাযোগ হয়নি। আমার মন তো খারাপ করে বলো। ওখানে গিয়ে কি করব? তোমার বাবার ব্যবহার আমার একদম ভালো লাগে না। মানুষটাকে যেন দেখলেই মনে হয় সব সময় যেন চক্রান্ত করে বেড়াচ্ছে। আমি জানি আমার বাবার কথাবার্তা খুব একটা ভালো নয়, তোমার সাথে ব্যবহারও ঠিক করেনি, কিন্তু তাই বলে এইভাবে অভিমান করে আমরা দূরে থাকি, এটাও কি ঠিক দেখায়? বিষয় সেটা নয়, যেখানে নিজের সম্মান নেই সেখানে না থাকাই ভালো। আমি জানি, তাও এটা আমার অনুরোধ তোমার কাছে। দয়া করে একবার চলো, গিয়ে একবার দেখা করে চলে আসবো। ঠিক আছে, যেতে পারি, তবে একটাই শর্ত। রাতের বেলায় যাব, পরদিন সকালবেলা বেরিয়ে পড়ব। ঠিক আছে, তাই হবে। তাহলে কালকে একবার যাওয়া যাক, কেমন? আজকে তোমার বাবা মা যদি আমার সাথে ব্যবহার ভালো করতো তাহলে আর এই জিনিসটা হতো না। আমরা কোনোদিনই ওই বাড়ি ছেড়ে আসতাম না। হ্যাঁ, ঠিকই বলেছ। আমার কাকার সাথে বাবা এরকম ব্যবহার করতো, আমি ছোটবেলায় দেখেছি। তোমার কাকা ছিল নাকি? কই, জানতাম না তো। বাবার থেকে সম্পূর্ণ বিপরীত ছিল। তারপর ঘর থেকে বেরিয়ে চলে এলো বাবার জ্বালায়। তারপর তো একে একে সবাই। তোমার কাকার ছেলে মেয়ে ছিল নাকি? একটা মেয়ে আর একটা ছেলে ছিল, শুনেছি মেয়েটা নাকি মারা গেছে। ছেলেটার খবর কিছু জানি না। চলো একবার যাচ্ছি যখন সবকিছু জেনে আসবো। কিন্তু সেই সুযোগ কি পাবো? আমার মনে হয় না। আরে বাবা, এক জীবন বটে। শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুতেই কোনো রকম ছাড় নেই। কি কি হলো? এখানে আবার পাগলের মতো হাসে কে? কেউ কি আড়ি পেতে আমার কথা শুনছে নাকি? না না, আমাকে মনে হচ্ছে সত্যি করে এবার একটা সিকিউরিটি রাখতে হবে। কেউ বাইরে আছে বলে মনে হচ্ছে। যাব, যদি আমার কিছু ক্ষতি করে। এত ভয় মানুষের ক্ষতি করবার সময় মনে থাকে না? তবে রে, আমাকে ধমকি দেওয়া হচ্ছে, দেখি তো একবার কে। যাক, উকিল বাবুর তাহলে সাহস আছে বলতে হবে। ওরে বাবা রে, তুমি কে? আর তোমার হাতে ওটা কি? ভালো করে তাকিয়ে দেখুন, চিনতে পারবেন। ওরে বাবা রে, অরিন্দমের এই অবস্থা হলো কি করে? তুই কে রে? চিন্তা করবেন না উকিল বাবু, আপনার সময়ও ঠিক আসবে। কথা দিচ্ছি, আপনাকে মারবার সময় আমি একটুও কষ্ট দেব না।